জমিদার বাড়ি বিলুপ্ত হয়ে গেছে, মানে 200 বছর আগে এটা বিলুপ্ত হয়েছে এবং এটার 5 একর জায়গা নিয়ে এই পুরো জায়গা বাড়ির যদি কনস্ট্রাকশনটার এখন বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখায়, জরাজীর্ণ অবস্থা এবং এটা কিন্তু আপনার একদম বিলুপ্ত ঘোষণা করছে এবং দোতলাতে ওঠার কথা নিষেধ করা আছে। আমি কাছ থেকে ইটগুলো দেখাবো আপনাদেরকে। 1892 খ্রিস্টাব্দে এই জমিদারি বাড়িটা আপনার হচ্ছে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং এইটার অপোজিট সাইডে কিন্তু একটা অনেক বড় পুকুর আছে এবং এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই, দেখেন মাছ কি পরিমাণে আছে। এই জায়গা থেকে যদি আপনাদেরকে দেখায় কাছ থেকে, মাছ দেখতে পাবেন, শুধু মাছ। এই মাছ এখানে অনেক বড় বড় মাছ আছে, বোঝা যাচ্ছে পুকুরের অবস্থা দেখে। তো আমরা এই রাজবাড়ির ভিতরে ঢুকবো, রাজবাড়ির মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাবো যে রাজবাড়িটার অবস্থাটা কি, ভিতরের অবস্থা কি। আমিও এখনও কিন্তু ভিতরে যাইনি, আমি আপনাদেরকে দেখাবো, পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা একসময় রাজা থাকতো, ভাবতেই অবাক লাগতেছে। তো আমরা তো রাজশাহীর পাশে সেই পুঠিয়ার রাজবাড়ি দেখছি, তবে এই রাজবাড়িটা আমার কাছে মনে হয় যে অনেকেই দেখেন নাই। তো এইটা রাজবাড়ির একদম সামনের ফ্রন্ট ভিউ এবং এইটার অপোজিট সাইডে আছে পুকুর, যে পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তো এই মাছগুলো আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন না, অতএব এখানে এসে আপনারা মাছ নিয়ে যাওয়ার চিন্তা করেন না, এটা হচ্ছে আপনার লিজ দেওয়া আছে। আসো আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো, রাজবাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাই, পিলারগুলো অথবা ভিতরের কি অবস্থা আমি তো দেখি নাই। আসেন দেখি আমরা রাজবাড়ির ভিতরের কি অবস্থা আছে। পিলারগুলো যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই, এটা হলো মেন গেট রাজবাড়ির। আর এই ইটগুলো একদম অনেক চিকন, কিন্তু ইটগুলোর সাইজ অনেক চিকন। তো আমি চলেন ভিতরে আস্তে আস্তে যাই। আচ্ছা, মেন গেট যেটা, আর বাম সাইডটা তো ফিল আপ আছে। আচ্ছা, এইটা এভাবে ঢুকতে হবে। ঢুকার পরে আপনার বাম সাইডে অনেকখানি স্পেস, এখানে ছোট ছোট ঘর। আর রাজবাড়ির ভিতরে কিন্তু অনেক বড় স্পেস। আমরা স্পেসটা নিয়ে যেটা দেখছিলাম, ওখানে লেখা ছিল 5 একর জায়গা নিয়ে এই রাজবাড়িটা। আপনারা এই রাজবাড়িতে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই রাজবাড়িতে এসে থাকেন। তো এগুলো সাইডগুলো দিয়ে যদি আমরা দেখি, এই সাইডগুলো দেখেন কত ভয় লাগছে। হ্যাঁ, দিনের বেলাতেই শুধু গাছ হয়ে গেছে, কিন্তু একটা সময় এর মধ্যে কি থাকতো, রাজা থাকতো। তো আমরা এখন একদম বিভিন্ন ঘর থেকে ঘর, এগুলো হচ্ছে বারান্দা টাইপসের, তাই না, বারান্দার মতন। চলেন আমরা এই সাইডগুলো দেখব। অনেক বড় একটা বাড়ি, বাপরে। এই সাইডে একবারে অন্ধকার, শুনশান অবস্থা। উপর সাইডটা দেখেন একদম ফাঁকা। রাজবাড়িতে আছি, হ্যাঁ, এই সাইডটা, হ্যাঁ, এগুলো কি কালো কালো একদম ছোট ছোট অনেকগুলো জায়গা আমরা দেখতে পাচ্ছি, যে ছোট ছোট জায়গা কিন্তু আছে এরকম। এটা মনে হয় ডাইনিং রুম নাকি, অনেক বড় জায়গা। আচ্ছা, ডাইনিং রুম মনে হয় ওইটা ছিল। আচ্ছা, এইটা একটা বারান্দার মতন। আচ্ছা, বাড়িটাকে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এই পাশেও কিছু অংশ আছে, সবই কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। সেই গেটটা পার হওয়ার পরে আবারও কিন্তু আর একটা বাড়ি, মানে তার মানে এইটা বাড়ির একটা অংশ, আবার আমরা যদি বলি এইটা বাড়ির একটা অংশ। আবার এই পাশেও কিন্তু অনেকখানি অংশ আছে, এই সাইডে বাগানের মতন আছে, এখানে কলা গাছ। আরে বাবা, এখানে অনেক, মানে এখানে মানে ফুল টুল গাছ টাছ লাগানো ছিল আর কি। উপরের সিলিংটা একদম অরিজিনাল ওইভাবেই আছে। কত ফিট হবে, 15-20 ফিট হবে মনে হয়, না 15 ফিট হবে, 15 ফিটের মতন হয়তো উঁচা। পুরো বাড়িটা শুধু জঙ্গল আর জঙ্গল। ওইখানে একটা গেট দেখতে পাচ্ছি আমরা দূরে। আর বাড়ির কিন্তু ওইটা আবার 3তলা সিস্টেমের। এগুলো রাস্তা দেখেন, এক সময়ের রাজার বাড়ি আজকে কি অবস্থা হয়ে গেছে। 5 একর জায়গা নিয়ে এই রাজবাড়িটা, আপনারা আসছেন কি না এই রাজবাড়িতে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই বাড়িটার ভিতরে কিন্তু ছোট ছোট করে অনেকগুলো স্পেস আছে। এগুলো কেন, আসেন আমরা একটু দেখাই। দেখেন এই যে এই ধরনের ঘরগুলো, এগুলো কিন্তু অনেক। আবার এই পাশে মানে রাজা যদি পালাতে চায়, একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে পালাবে। দেখেন ওদিক দিয়ে গেট, আবার এদিক দিয়ে গেট, আবার এদিক দিয়ে ছোট ছোট ঘর।